আব্দুল্লাহ আল হাসান, আপনি জানতে চেয়েছেন আমি আমার দ্বারা গুনাহের অনেক আশঙ্কা করি, তাই বিয়ের ইচ্ছে করছি, কিন্তু আমার পরিবার এখন তাতে রাজি নন। এখন আমি কি করতে পারি, পরামর্শ চাই। আব্দুল্লাহ আল হাসান, দিনের উপরে চলবার জন্য আসলে পরিবারকে সাথে নিয়ে চলার কোনো বিকল্প হতে পারে না। এটা শুধু আপনার বেলায় নয়, সকলের বেলায় একই কথা প্রযোজ্য। আমরা যুবকরা হই, পুরুষরা হই, নারী হই, যে কেউ হই না কেন, দিনের উপরে চলতে গেলে অন্তত নিজের পরিবারটাকে সাথে নিয়ে না চললে বহুমুখী প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি হয়। আর সেজন্যই পরিবারকে সাথে নিয়ে চলতে হয়। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিষয়টির সমাধান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সমাধানের একটি পথ আবিষ্কার করে দিন। এই একই প্রশ্ন আমাদের বহু যুবক এবং যুবতী ভাই বোনদের, যে পরিবার বুঝতে রাজি না। এই জন্য প্রথম কাজ হবে পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা। অনেক সময় দেখা যায় যে আপনি নিজেও পিছিয়ে ছিলেন, এখন আপনি দিনের পথে অগ্রসর হচ্ছেন, কিন্তু পরিবার বুঝছে না। আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। পরিবারের যে লোকটার সাথে আপনার বেশি সখ্যতা রয়েছে তাকে আপনি বলার চেষ্টা করুন যে আমি তো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা করছি। এমনতম মুহূর্তে ইসলামের নির্দেশনা হলো নিজেদের চাওয়া পাওয়াগুলোকে খুব সীমিত করে তারপরে বিয়ে শাদী করা। আমাদের এক শ্রেণীর সুশীলরা আমাদেরকে প্রায় সময় সবক দিয়ে থাকেন যে যুবকরা যাতে নিজের পায়ে না দাঁড়িয়ে যেন তারা বিয়ে না করেন। এই পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30-35 বছর পার হয়ে যায়, লেট ম্যারেজ হয়। এর ফলে অনেক অনাচারের ভিতরে একটা হলো, দেখা যায় সন্তান হয় না, শেষ মুহূর্তে এসে নানা রকম সমস্যা দেখা দেয় এবং অসংখ্য বিপত্তির পথ খোলে। এই জন্য পরিবার লোককে বোঝানোর চেষ্টা করবেন নিজে এবং অন্যদেরকে দিয়ে। এরপরেও যদি আপনি একান্তভাবে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, আপনার অভিভাবক কোনোভাবেই বিয়ে দেয় না, তারপরে আপনার বিষয়টাকে স্পেশালি কোনো একজন আলেমের সাথে পরামর্শ করে আপনি সমাধানের পথে এগোবেন। যদি আপনার নিশ্চিত গুনাহের লিপ্ত হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যায়, আল্লাহ মাফ করুক, প্রাথমিকভাবে তো আপনি সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, সেটা যদি না হয় পরবর্তী ধাপে যাবেন, সবর করবেন, তাতেও যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যায়ে গিয়ে প্রয়োজনে কোনো একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। আপনার অভিভাবক যদি অভিভাবকত্ব করার যোগ্যতা হারিয়ে ফেলেন, দিনের কোনো বেসিক বুঝই তাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য একজন আলিমের মাধ্যমে, স্থানীয় ইমামের মাধ্যমে আপনার বিয়ে হতে পারে, কিন্তু সেটি শর্ত সাপেক্ষ বিষয় এবং শেষ মুহূর্তে গিয়ে। এরপরের প্রশ্নটি পাচ্ছি মোহাম্মদ মুরাদ হোসেন, আপনি প্রশ্ন করেছেন ফরজ নামাজের পর নিজে একা হাত তুলে মোনাজাত করতে পারবো কিনা। এটা তো যুবকদের যৌবনকাল সম্পর্কিত বা যুবকদের শুধু স্পেশাল প্রশ্ন না, তারপরও হয়তো কোনো যুবক ভাই করছেন, সুধারণা রেখে বলছি। একা একা আপনি হঠাৎ করে মোনাজাত করতে পারেন, অস্বাভাবিক কিছু না। আপনি একা একা মোনাজাত করলে গুনাহ হবে না এবং বেদাতও হবে না। তবে মনে রাখা উচিত যে আপনি এরকম হঠাৎ একদিন করলেন, ঠিক আছে, কিন্তু সুন্নাহ হলো ফরজ নামাজের পরে সালাত শেষে আপনি বিভিন্ন দোয়া, বিভিন্ন জিকির আছে, এগুলো আপনি করতে থাকবেন। এটা হলো সবচাইতে উত্তম এবং সুন্নাহ আমল, রুটিন আমল। আর যদি মাঝে মধ্যে আপনি হাত তুলে আল্লাহর কাছে বিশেষ কিছু চান, তাও দোষের কিছু না, কারণ ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এরকম একটি হাদিসও সুস্পষ্টভাবে আমরা জানতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এরপরে প্রশ্ন পাচ্ছি গাজী আরিফুল ইসলামের, আপনি প্রশ্ন করেছেন মুসলিম যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আরিফ। আমাদের যুবক ভাইদের সবচেয়ে বড় সমস্যা, যুবক এবং যুবতী ভাই বোনদের সবচেয়ে বড় সমস্যা, আমি যুবক বলবো, সেখানে যুবক যুবতী আপনারা দুইটাই ধরে নেবেন মেহরবানি করে। আমাদের এই বয়সটার সবচেয়ে বড় সমস্যা হলো সঙ্গ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বিপদের দিকে, সঙ্গদোষটা আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই জন্য আপনি কার সাথে চলছেন, কার সাথে উঠা বসা করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন মানুষ তার বন্ধুর দ্বীনকে ফলো করে, বন্ধুর আদর্শকে ফলো করে, এটাই হলো মানুষের নেচার। অতএব কে কার সাথে চলছেন, কে কাকে বন্ধু বানাচ্ছেন, এই বিষয়টাকে তোমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো, খেয়াল করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবেই একটি ধারণা পাচ্ছি, তা হলো আমাদের উচিত হবে বন্ধু নির্বাচনে খুব হুঁশিয়ারির সাথে আপনার বন্ধু নির্বাচন করা। কোনোভাবেই এমন বন্ধু নির্বাচন করা যাবে না বা এমন বন্ধুকে নিজের অন্তরে স্থান দেওয়া যাবে না, নিজের জীবনের সঙ্গী করা যাবে না, যেই বন্ধু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে বা যার সাথে চলার কারণে আমি আল্লাহর কথা ভুলে যাই। এজন্য আল্লাহমুখী থাকি, আল্লাহর কথা স্মরণ হয়, এরকম বন্ধুকে জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের, যেন এরকম বাজে কোনো বন্ধুর পালায় আমরা না পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যত তারুণ্য পৃথিবীতে ধ্বংস হয়েছে তাদের সবচেয়ে বড় অংশ এবং বলতে গেলে প্রায় সকলেই ধ্বংস হয়েছেন সঙ্গদোষে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সাদিক বা নেককারদের সঙ্গে থাকো। আপনি যদি দেখেন ইসলামের ইতিহাসে
যে সমস্ত আপনার যুবকরা তাদের নামগুলো স্বর্ণের অক্ষরে ইতিহাসে লেখাতে পেরেছেন, মুসাব ইবনে উমাইর, বেলাল, আম্মার, সোহেব, এই সমস্ত যুবক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের জীবনকে দেখবেন আপনি তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে কিভাবে কাটিয়েছেন, কিভাবে তাদের জীবনকে সোনা করে স্বর্ণের জীবনে পরিণত করেছেন। এই জন্য এই জিনিসটা খুব বেশি লক্ষণীয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং রক্ষা করুন। যারা নামাজ পড়ে না তাদের সাথে বন্ধুত্ব কোনো অবস্থাতে একজন মুসলিম করবেন না। হ্যাঁ, বাহ্যিক বন্ধুতা যেটা, সেটা তো শত্রুর সাথেও হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করব না।